আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান মাওলা আমাকে আপনাকে মাগরিবের নামাজের পরে দিনে একটি মজমায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলেই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল যারিয়াতের 55 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি মুমিনদেরকে উপদেশ দান করুন। কেন? ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, কারণ এই উপদেশ দান করা, কোরআনের কথা বলা, হাদিসের কথা বলা, এটা মুমিনের জন্য ফায়দাজনক। তো আমি আপনি যে মজমায় উপস্থিত হয়েছি, এই মজমায় আসার পরে আমাদের পূর্ববর্তী যে আলেম বয়ান করেছেন ইমাম সাহেবুদ্দিন রাব্বা সাহেব, উনিও আমাকে আপনাকে বলাইছেন আলহামদুলিল্লাহ, আমিও বলাইলাম আলহামদুলিল্লাহ। এরপরে যত ওলামায়ে কেরাম আসবেন সকলেই বলাবেন আলহামদুলিল্লাহ। এতে কি আপনারা অসন্তুষ্ট? কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যদি তোমরা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া জ্ঞাপন করো, আমি যে নিয়ামত দিলাম ওই নিয়ামতের উপর কৃতজ্ঞতা জ্ঞাপন করো, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ বলতেছি আমি তোমাদের নিয়ামত আরো বাড়ায় দেব। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর আমি আপনি যদি আল্লাহ তাআলার নিয়ামত পাই, আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় না করি, বরং নাফরমানি করি, তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদেরকে হুঁশিয়ারি বার্তা জানাই দিচ্ছেন যে আমার আপনার জন্য পরবর্তী যুগে, আমার আপনার মৃত্যু পরবর্তী জীবনের শাস্তি অপেক্ষা করতেছে। আল্লাহ বলতেছেন আমার পাকড়াও, আমার ধরা বড়ই কঠিন। এরপরে আল্লাহ রাসূল কি বলেন? সহিহ মুসলিমের 223 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আমি আপনি যে একবার আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ বললাম, আল্লাহ তাআলা এই একবার আলহামদুলিল্লাহ বলার কারণে মিজানের দাড়িপাল্লা সমপরিমাণ নেকি আমার আপনার আমলনামায় দান করেন। সুবহানাল্লাহ। আমরা দুইটা কালিমা একসাথে বলতে পারবো, কি বলেন? সবাই বলি আমার সাথে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি। আল্লাহ রাসূল বলেন যে মানুষটা এই দুইটি শব্দে একত্রে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় তামলাআনে আও তামলাউ মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যবর্তী যতটুকু জায়গা আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আমলনামা এতটুকু পরিমাণ দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য যদি আমাদেরকে বারবার আলহামদুলিল্লাহ বলায় খুশি হব না অসন্তুষ্ট হব? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। দেখেন, এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ উল্লেখ করেন, একবার আল্লাহ রাসূলের কাছে একজন সাহায্য প্রার্থী আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা খেজুর দেওয়ার জন্য আদেশ করলেন। যেহেতু একটা খেজুর, ওই যে সাহায্য প্রার্থী আসছে সে এই খেজুরটা গ্রহণ করল। পরবর্তীতে আরো একজন ভিক্ষুক বা সাহায্য প্রার্থী আসার পরে আল্লাহ রাসূল পূর্বের না তাকেও একটা খেজুর হাদিয়া দেওয়ার জন্য বা দান করার জন্য বললেন। ওই লোক এটি গ্রহণ করে বললেন, সুবহানাল্লাহ, তামরাতুন মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ রাসূল আমাকে একটা হাদিয়া দিয়েছেন খেজুর, এটার উপরে আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করেছে। আল্লাহ রাসূল তাকে কি পুরস্কার দিয়েছেন?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে এক বান্দিকে ডাক দিয়ে বলেন, তুমি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যাও, তার কাছে আমার 40টি দিরহাম আছে, এই 40টি দিরহাম তাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ দিবেন, আল্লাহ রাসূল দিবেন, আবার দুনিয়ায় দেখায় দিলেন যে যদি কেউ স্বল্পতে শুকরিয়া জ্ঞাপন করে তো আল্লাহ রাসূলও দুনিয়ায় দেন, আল্লাহ তাআলা দুনিয়ায় দিবেন, পরপারেও দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজির, আমি আপনি যে মজমায় উপস্থিত হয়েছে, এই মজমাটা কত মূল্যবান আর কত দামি। আমি আপনি যদি এটি অনুধাবন করতাম, আমি আপনি যদি বোঝার চেষ্টা করতাম, নিজে একবার নির্জনে বসে ফিকির করতাম, তাহলে আমাদের এই ময়দান না আরো 2-3টা ময়দানেও জায়গা সংকলন হতো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 6408 নম্বর হাদিসে বর্ণনা, এই যে মজমায় আমি আপনি উপস্থিত হয়েছি, হাদিসের শুরুতে আল্লাহ রাসূল বলেন, ইন্না লিল্লাহি মালাইকা ইয়াতুফুনা ফিত তুরুক। আল্লাহ তাআলার বিশেষ একটা ফেরেশতাদের ফোর্স বা দল জমিনের বুকে রয়েছে, ইয়াতুফুনা ফিত তুরুক, যারা জমিনের বিভিন্ন রাস্তায় ঘোরাফেরা করে, ইয়ালতামিসুনা আহলাল যিকর, এরা যেই জায়গায় আল্লাহ তাআলার জিকির করা হয়, যেই জায়গায় আল্লাহ তাআলার গুণাগুণ বর্ণনা করা হয়, যেই জায়গায় আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করা হয়, যেই জায়গায় আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করা হয়, ওই মজলিসগুলো এরা জমিনের বুকে খুঁজতে থাকে। ফাইদা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহ, যখন কোনো সম্প্রদায় পায় যারা আল্লাহকে স্মরণ করতেছে, যেমন মনে করেন কথার কথা একটা দল মাদকী দিয়ে ঘুরতেছে, ফেরেশতাদের দল, হঠাৎ কেউ জানতে পারলো তাদের বাহিনীর কোনো একজন যে বলবদ্রজি দক্ষিণ পাড়া বাইতুল আমান গায়ে মসজিদের সাথে এক মাঠে কিছু মানুষ একত্র হয়ে আল্লাহ তাআলার গুণগান বর্ণনা করতেছে, তখন তারা কি করে, তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম, তখন তারা তাদের অন্যান্য সাথী সঙ্গীদেরকে বলে, তোমরা যেই জন্য দুনিয়ায় এসেছো, তোমাদেরকে আল্লাহ যেই কাজে নিয়োজিত করেছে, ওই কাজ আজ বলবদ্রজি হইতেছে, তোমরা চলে আসো। এরপরে কি করে, ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলা সামাঈদ দুনিয়া, ফেরেশতারা আসার পরে আমরা যেখানে বসে আছি, আমাদের চারপাশ বেষ্টন করে একজন আরেকজনের ডানার উপরে বসে, একজন আরেকজনের উপরে বসে, এভাবে বসতে বসতে দুনিয়ার আসমান পর্যন্ত এরা চলে যায়। সুবহানাল্লাহ। ফায়াসআলুহুম রাব্বুহুম ওয়া হুয়া আ'লামু মিনহুম, আল্লাহ আমার আপনার সম্পর্কে জানেন। কি বলেন, আল্লাহ কি আমাদের সম্পর্কে জানেন? জানেন। এরপরেও আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, এরা কি করতেছে, বড় বড় এই মানুষগুলো কি করে? এরা বলবে, ইউসাব্বিহুনা, আপনার পবিত্রতা বর্ণনা করতেছে, ইউকাব্বিরুনা, আপনার বরত্ব প্রকাশ করতেছে, ইয়াহমাদুনা, আপনার প্রশংসা বর্ণনা করতেছে, ওয়া ইউমাজ্জিদুনা, আপনার মর্যাদা বর্ণনা করতেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, তারা কি আমাকে দেখেছে? বলে আল্লাহ, না, তারা আপনাকে দেখেনি। যদি দেখতো, ফেরেশতারা বলে, যদি তারা আপনাকে দেখতো তাহলে আপনার ইবাদত, আপনার তাসবিহ বর্ণনা করা, আপনার বরত্ব বর্ণনা করা, আপনার প্রশংসা বর্ণনা করা আরো বাড়ায় যায়। এরপরে আল্লাহ জিজ্ঞাসা করে, এরা কি চায়? আপনারা কি চান যারা আসছেন? কিছু চান না যারা আসছেন এখানে? এরা জান্নাত চায়। কি চায়? জান্নাত চায়। আল্লাহ তাআলা বলেন, এরা জান্নাত দেখেছে? ফেরেশতারা বলে, না আল্লাহ, এরা জান্নাত দেখেনি। যদি দেখতো তাহলে তারা জান্নাত পাওয়ার জন্য ইবাদত আরো বাড়ায় দিত, জান্নাত পাওয়ার যত রাস্তা আছে ওই রাস্তাগুলো এরা অবলম্বন করত। এরা কোন জিনিস থেকে পানা চায়, মুক্তি চায়? ফেরেশতারা বলে, মিনান নার, তারা জাহান্নাম থেকে পানা চায়। আল্লাহ আবার জিজ্ঞাসা করে, এরা কি জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলে, না, এরা জাহান্নাম দেখে। আল্লাহ আবার বলে, যদি জাহান্নাম দেখতো? ফেরেশতারা বলে, যদি এরা জাহান্নাম দেখতো তাহলে তারা জাহান্নাম থেকে পলায়ন করত এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য যত উপায় আছে
বিষয়গুলো এদের জীবনে বাস্তবায়ন করবে। এরপরে আল্লাহ মজার যে বিষয় আমরা যেই জন্য আসি, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, ফাউশহিদুকুম, আমি তোমাদেরকে সাক্ষী রাখতেছি, আন্নী কাদ গাফারতু লাহুম, এই যে এই ময়দানে যারা উপস্থিত হয়েছে আমি আল্লাহ এদের সকলকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এরপরে একজন ফেরেশতা বলে, ইয়াকুলু মালাকুম মিনাল মালাইকা ফীহিম ফুলানুন লাইসা মিনহুম, আল্লাহ এখানে তো একজন মানুষ এমন আছে যে মূলত ওয়াজের শোনার উদ্দেশ্যে আসে নাই, এমনি আসে। কি করতে আসে? এমনি একটু বসতে আসে, ওয়াজ শুনতে আসে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, হুমুল জুলাসা, এখানে যারা বসে আছে এরা এমন মানুষ, ইন্নামা লা ইয়াশকা বিহিম জালিসুহু, এদের সাথে যারা এমনি এসেও বলবে আল্লাহ তাদেরকেও মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য এ সকল মজমায় আমাদের যাওয়া দরকার নাকি বলেন? আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন, দ্বীনি মজমায় আমাদের শরীক হওয়ার তৌফিক দান করেন, আমিন। মুহতারাম হাজিরিন, আমরা আজকে একটি মসজিদ এবং মাদ্রাসা দুইটির সমন্বয় আজকের আয়োজিত এই মাহফিলে যে আমরা উপস্থিত হয়েছি, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা এই মসজিদ এবং মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম হকের উপরে রাখেন। সকলেই বলি আমিন। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ বান্দা কালামুল্লাহ শরীফের হাফেজ বের হোক, হাদিসের দর্স চালু হোক, আল্লাহ তাআলা এই এলাকাবাসীকে এই উদ্যোগ এবং এই বাস্তবায়ন করার তৌফিক দান করেন, আমিন। যদি এই এলাকায় কোরআনের সবক শুরু হয়ে যায়, এখন আম পড়া পড়ে, কায়দা পড়ে, কোরআন শরীফ দেখে পড়ে, হিফজ বিভাগ চালু হয়, আল্লাহ রাসূলের হাদিস কালা হাত্তাসানা শুরু হয়ে যায়, তাহলে আপনারা কি অসন্তুষ্ট হবেন? এই জন্য কি করা দরকার? আমাদের চেষ্টাও করা দরকার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়াও করা দরকার। আল্লাহ আমাদের সকলকে উভয়টি করার তৌফিক দান করেন, আমিন। মুহতারাম হাজিরিন, আমি আমার আলোচনার মূল বিষয় এখনো ঢুকিনি। যেহেতু আসছি আমরা, আমাদের কিছু লাভ দরকার আছে। এত লোক শুনলাম কিসের জন্য? আমরা যে জন্য আসি আমাদের লাভ। ভিন্ন একটা প্রসঙ্গে আমি একটু কথা বলবো। দেখেন, এখানে আমার আগে যিনি আলোচনা করলেন বহু ছাত্রের উস্তাদ, কারোর সামনে তার প্রশংসা করা ঠিক না। আমি আপনাদেরকে একটা বিষয় এখান থেকে সবক নেওয়ার জন্য আপনাদের সামনে খেদমতে পেশ করতেছি। উনি আপনাদের ইমাম সাহেব কি হন? হ্যাঁ, আব্বা বসে বললেন, আমি এখানে বসছি আদেশ পালনার্থে। কিসের জন্য? ছেলে ঘোষণা করেছেন, এখন আপনাদের সামনে আলোচনা করবেন, ওনার আব্বার নাম বলেছেন। ছেলে বলেছেন, আদেশ করেছেন, আদেশ না, এটাকে কি বলে না? আদেশ বলে না। আমাদের সামনে যেহেতু তিনি আলেম, তার কিছু মূল্যবান কথা দিয়ে যেন এই সমাজের মানুষ দ্বীনের উপরে আসে, এই জন্য আপনাদের খেদমতে বিজ্ঞ আলেম কিছু কথা বলবে যেগুলো আমাদের দ্বীনের উপরে চলার জন্য খোরাক হবে, পাথেও হবে। এই কথা আমাদের সামনে পেশ করার জন্য বলেছেন। পিতা উঠে বলতেছেন, আমি যে বসেছি এটা শুধু আদেশের কারণে বসেছি। অথচ একবার ভেবে দেখেন, যদি বাবা আর সন্তানের মাঝে দ্বীনের এলেম না থাকে, দ্বীনি বুঝ না থাকে, কোরআনের এলেম না থাকে, রাসূলের হাদিসের এলেম না থাকে, বাবা সন্তানকে দিনে 3 বার জবে করে, আবার সন্তান বাবাকেও জবে করে না? মুখে মুখে, বাস্তবে বলতেছি না, এমন কথা দেয় না? এই জন্য মুহতারাম হাজিরিন, আপনি আপনার পিতাকে পৃথিবীর শ্রেষ্ঠ পিতা পাবেন না আপনার সন্তানকে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান বানাবেন, এটার সিদ্ধান্ত একান্তই আপনার নেওয়ার বিষয়।
যে আপনার সন্তান আপনাকে যথা সম্মান করবে, দুনিয়ার বুকে যেভাবে সম্মান করবে, এই সন্তানই পরপারে আপনার জন্য নাজাতের ওসিলা হবে, জান্নাতে যাওয়ার কারণ হবে। এটা যদি আপনি মনে করেন তাহলে আপনার সন্তানকে অবশ্যই কোরআনের জ্ঞান শিক্ষা দিতে হবে না হবে না কি বলেন? আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন। আমাদের যাদের সন্তান আছে আমরা আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করি, কোরআনের এলেম শিক্ষা দেই, রাসূলের যে সুন্নাহ আছে এগুলো শিক্ষা দেই। এরপরে আমি জাগতিক যে কোনো শিক্ষায় আমার সন্তানকে শিক্ষিত করি, এটা কোনো দোষণীয় না। মাস্টার হাজির, আমাদের জীবনে যেভাবে আমরা পড়াশোনার জীবনে 3টা কাল পড়ে থাকি। কয়টা কাল? 3টা কাল। তো আমি আজকে আলোচনাও করবো 3টা কাল নিয়ে। একটা অতীত কাল, একটা বর্তমান কাল, একটা কি কাল? ভবিষ্যৎ কাল। অতীত কাল কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহরের 1 এবং 2 নম্বর আয়াত কি বলে গেছে? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। প্রতিটি মানুষ এবং আমি আপনি যেই দুনিয়ার বুকে আসছি, আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে এমন একটা সময় এসেছিল যখন আমি আপনি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, আমাকে আপনাকে উল্লেখ করবে, আমার আপনার নাম উচ্চারণ করবে এমন বস্তু আমি ছিলাম না। এরপরে আল্লাহ কি করেছে? ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আমার বাবা এবং মায়ের যৌথ এক ফোঁটা পানির মাধ্যমে সৃষ্টি করেছেন। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আমশাজের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, হুয়া ইখতিলাতু মা'ইর রাজুলি বিমা'ইল মারআ। একজন পুরুষ এবং একজন নারীর যে সুসম্পর্কের সুসময় যে আসে, ওই সময় মিলিত হওয়ার দুইজনের মাধ্যমে যে এক ফোঁটা পানি যায়, ওই এক ফোঁটার মাধ্যমে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেন। আমি আপনি যদি আমার আপনার জীবনে প্রশ্ন করি, আমি যত বছর আগে জন্মগ্রহণ করেছি তার 1 বছর আগের অবস্থা যদি আমি পর্যবেক্ষণ করি, ওই 1 বছর আগে না আমার পিতা জানতো যে আমি দুনিয়ায় আসবো, না আমার মা জানতো আমি দুনিয়ায় আসবো, না পৃথিবীর কোনো মানুষ জানতো আমার পরিবারে এই মানুষটা আসবে। কি বলেন? কেউ জানতেন? কেউ জানতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ওই অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করবে। এরপরে দুনিয়া নামক একটা বিশাল জমিন দান করলেন, যেখানে আমি আপনি বিচরণ করব, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করব, আল্লাহ তাআলার ইবাদত করব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং দুনিয়ার সব কিছু আমাদের অনুকূলে করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 54 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহ, তোমাদের রব, আমাদের রব। সবাই মনে অসন্তুষ্ট, একটু জোরে বলেন, আমাদের রব আল্লাহ। কোরআনে বলতেছেন ইন্না রাব্বাকুমুল্লাহ, তোমাদের রব হলো আল্লাহ। কে? কেমন আল্লাহ? আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, যে মহান আল্লাহ আসমান এবং জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন। কয় দিনে? 6 দিন। সুম্মা ইসতাওয়া আলাল আরশ, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরশে সমাসীন হয়েছেন। ইউগশিল লাইলান নাহার, আল্লাহ রাব্বুল আলামিন দিনকে রাতের মাধ্যমে ঢেকে দেন। সুম্মা ইয়াতলুবুহু হাসীসা, এরপরে আবার রাত দ্রুত গতিতে এসে আবার দিনকে ধরে ফেলে। ওয়াশ শামসা ওয়াল কামার, আল্লাহ রাব্বুল আলামিন সূর্য সৃষ্টি করেছেন, ওয়াল কামার, চন্দ্র সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ কি সৃষ্টি করলেন? ওই আল্লাহ যিনি আমাদের রব, ওই আল্লাহ আসমান সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন, আবার চন্দ্র সূর্য সৃষ্টি করলেন, ওয়ান নুজুমা, এবং সকল নক্ষত্র রাজি সৃষ্টি করলেন। এরপর আল্লাহ বলতেছেন মুসাখখারাতিন বিআমরি, এই সবগুলো আল্লাহ তাআলার অধীনেই চলে। কার অধীনে? আল্লাহর অধীনেই চলে।
এরপরে আল্লাহ কি বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, জেনে রাখো সৃষ্টি যেহেতু সব কিছু আমার, সব কিছু সৃষ্টি করনেওয়ালা আমি আল্লাহ, ওয়াল আমর, হুকুমও হবে আমি একমাত্র মহান আল্লাহ। হুকুমও হবে কার? আল্লাহ। সৃষ্টি আল্লাহ, হুকুমও হবে আল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 3 নম্বর আয়াতে একই অর্থ প্রায়। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন 6 দিনে সৃষ্টি করেছেন, আরশে সমাসীন হয়েছেন এবং সব কিছু সৃষ্টি করেছেন। মা মিন শাফিঈন ইল্লা মিন বাদি ইযনি, আর আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ছাড়া, আল্লাহ তাআলার আদেশ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করার ক্ষমতা কারো আল্লাহ দেন না। যালিকুমুল্লাহ, তিনি তোমাদের রব, ফাবুদুহু, তারই ইবাদত করো। আল্লাহই তোমাদের রব, তারই ইবাদত করো। সূরাতুল আরাফ 172 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলে দেখেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমি আপনি যদিও আজ জমিনের বুকে এসে আল্লাহকে রব হিসাবে মানতে, আল্লাহকে রব হিসেবে স্বীকার করতে অনেক সময় দ্বিধা করি, আল্লাহ তাআলার হুকুম পালনের বিভিন্ন সময় গরিমসি করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন যে আমার রব, এই কথা আমি দুনিয়ার বুকে স্বীকার করি আর না করি, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমি আপনি রূহের জগতে ছিলাম, সকল রূহকে এক জায়গায় জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? ওই জায়গায় আমি আপনি সকলেই এক বাক্যে বলেছিলেন, কালু বালা, হে আল্লাহ, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। আমরা সকলেই এক বাক্যে স্বীকারোক্তি দিয়েছিলাম, কিন্তু আজ আমি আপনি ভুলে গিয়েছি যে ওই আল্লাহ আমার আপনার রব, ওই আল্লাহ যে আমাকে সৃষ্টি করেছেন, আমাকে বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহকে রব হিসেবে মানার কয়েকটা অর্থ রয়েছে। এর ভিতরে উল্লেখযোগ্য 6টা অর্থ বলা হয়। আল্লাহকে রব হিসেবে মানার অর্থ মাকসাদ বা 6টা জায়গায় যদি আমি আল্লাহ তাআলার হুকুমকে পালন করি, তাহলে আমি বাস্তবিক অর্থে আমি আল্লাহকে রব হিসেবে মানি এবং গ্রহণ করি। 1 নম্বর, আমি যে আল্লাহকে রব হিসাবে মানি এবং স্বীকার করি, এটা বোঝা যাবে যদি আমি আমার ব্যক্তি জীবনে, কোন জীবনে একটু বলবেন, কোন জীবনে? ব্যক্তি জীবনে আমি যদি আল্লাহকে আল্লাহ হিসাবে মানি, আল্লাহকে আমার রব হিসাবে মানি, তাহলে আমার পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটা হবে একমাত্র আল্লাহ তাআলার দেওয়া পথ অনুযায়ী। যদি আমি আল্লাহকে রব হিসাবে মানি আর আমার ব্যক্তি জীবনে এটাকে বাস্তবায়ন না করি, তাহলে আমার বাস্তবিক অর্থে আমার ব্যক্তি জীবনে আমি আল্লাহকে রব হিসাবে মানলাম না। নামাজ আমার ব্যক্তির উপরে ফরজ, রোজা আমার একার উপরে ফরজ, আমার যদি সম্পদ হয় আমার একার উপরে যাকাত ফরজ, আমার যদি হজ সমপরিমাণ সম্পদ হয় আমার একার উপরে হজ ফরজ। কি বলেন না, অন্য কারো ফরজ আমার উপরে ফরজ হবে। তো আমি যদি আল্লাহকে রব হিসাবে আমার ব্যক্তি জীবনে বাস্তবিক অর্থে মানি, তাহলে আল্লাহ আমার ব্যক্তি জীবনে আমাকে যে হুকুমগুলো দিয়েছেন এগুলো যদি বাস্তবায়ন করি, তাহলে আমার ব্যক্তি জীবনে আল্লাহকে রব হিসাবে মানা হবে। অন্যথায় আল্লাহকে রব হিসাবে আমার ব্যক্তি জীবনে বাস্তবিক অর্থে আদায় হবে না। 2 নম্বর, ব্যক্তির পরে আমাদের প্রত্যেকের একটা পরিবার আছে। আমি আমার পরিবারে যদি আল্লাহ তাআলার বিধান বাস্তবায়ন করি, আমার আল্লাহ তাআলা যত হুকুম আছে এগুলোকে মেনে চলি এবং পরিবারকে সেভাবে চালাই, তাহলে আমার পরিবার জীবনে আল্লাহকে প্রকৃত অর্থে রব হিসাবে মানা হবে। কিভাবে?
আমি আমার স্ত্রীকে ছেড়ে দিলাম বেপর্দায় চলাফেরা করার জন্য, তাহলে কি পরিবার জীবনে হইল আল্লাহ তাআলাকে রব হিসাবে মানা? আল্লাহ বলছেন স্ত্রীকে পর্দা করানোর জন্য, আল্লাহ বলছেন মেয়েকে পর্দা করানোর জন্য, আল্লাহ বলছেন তোমার বোনকে পর্দা করাও। আর আমি যদি আমার স্ত্রীকে, আমার বোনকে, আমার সন্তানকে পর্দা ছাড়া বের করে দেই, তাহলে আমি পারিবারিক জীবনেও আল্লাহকে রব হিসাবে গ্রহণ করলাম না, মেনে নিলাম না। পরিবারের পরে 3 নম্বর সমাজ। আমাদের সামাজিক জীবনে কয়টা কাজ বলেন? আমি আপনি আল্লাহ যে আমার রব, আল্লাহ আমার সমাজ জীবনে যে হুকুমগুলো দিয়েছেন, সমাজের ভিতরে আমি হক কাজ করব, সমাজের ভিতরে আমি ভালো কাজ করব, আমি সমাজে যত ফিতনা আছে এগুলো নিরসনের জন্য কাজ করব, সমাজের মানুষ যেন ভালো হয়ে যায় এই জন্য মানুষের পিছে কাজ করব। কয়জন মানুষ এমন আছে যে এই কাজগুলো করি? অথচ একদল মানুষ আছে যারা নিঃস্বার্থভাবে মানুষকে বলে, ভাই শরীরে হাত বলে আসো নামাজে দেয়, বলে না কিছু মানুষ আছে না, আসো নামাজে দেয়, আসো ওয়াজ চলতেছে ওয়াজ শুনে আসো। আমরা টিটকারি মানি, যা তুই তোর নামাজ পড়ে আয়। তাহলে আমি আমার সামাজিক জীবনে আল্লাহকে যদি আমার রব হিসাবে বলি, স্বীকার করে মানি, তাহলে আমাদের সামাজিক জীবনে আল্লাহ তাআলার হুকুমগুলো বাস্তবায়ন করার চেষ্টা করা, পারা না পারার ক্ষমতা আমার ভিতরে নাই। আমি যদি চেষ্টাও করি তাহলে আমাদের সামাজিক জীবনে আল্লাহকে রব হিসাবে গ্রহণ করা হবে। 4 নম্বর, অর্থনৈতিক জীবন। আল্লাহ রাব্বুল আলামিন অর্থনৈতিক জীবনে আমাদের জন্য হুকুম দিয়েছেন না? কি বলেন? কোরআনে আল্লাহ বলেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সকল মানুষের জন্য ব্যবসা হালাল করে দিয়েছে। আর সুদ, ঘুষ এটা কি করছে? হালাল করছে, হারাম করে দিয়েছে। তাহলে আপনি যদি আপনার অর্থনৈতিক জীবনে আল্লাহকে রব হিসাবে স্বীকার করেন, মেনে নেন, তাহলে তো আপনার অর্থনৈতিক জীবনে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, ব্যবসার মাধ্যমে আল্লাহ লাভবান হওয়ার জন্য বলেছেন। তাহলে আমার আপনার জন্য কর্তব্য ছিল আমি আপনি ব্যবসা করে আমার জীবনে অর্থনৈতিক উন্নতি করব, কিন্তু আমি আপনি এই পথটা বাদ দিয়ে বরং সুদি পথ যেটা আল্লাহ হারাম করে দিয়েছেন এটা গ্রহণ করে আমি লাভবান হওয়ার চেষ্টা করতেছি। কি বলেন, ঠিক না? এই জন্য মুহতারাম হাজিরিন, যদি অর্থনৈতিক জীবনে আমি আপনি আমার আপনার দেশ সব ব্যাংকের ভিতরে আজকাল বাংলা সুদে আরবিতে ঢুকায় দিচ্ছে। আগে বলতো সুদ, এখন বলে মুনাফা। কি বলেন, ঠিক না? আগে বলতো সুদ, এখন বলে মুনাফা। আরবি শব্দ মানে লভ্যাংশ। এই জন্য মুহতারাম হাজিরিন, আমার আপনার অর্থনৈতিক জীবনে আল্লাহ তাআলাকে রব হিসেবে যদি মানি, তো আল্লাহ যেটা আমার জন্য হালাল করেছেন আমাকে ওটা গ্রহণ করতে হবে, যেটা আল্লাহ আমার আপনার জন্য হারাম করে দিয়েছেন এটাকে ছেড়ে দিতে হবে। এটার দ্বারাই আমার অর্থনৈতিক জীবনে আল্লাহ তাআলা আমাকে আপনাকে উন্নতি দান করবেন। 5 নম্বর, রাষ্ট্রীয় জীবন। আমার আপনার আজকাল যদিও আমার আপনার দেশে রাষ্ট্রপ্রধানরা মুসলমান হয়, কিন্তু আমার আপনার দেশের ভিতরে সরাসরি কোরআন বিরোধী হাজারো আইন রয়েছে, যেটা আমার আপনার বাস্তবিক অর্থে রাষ্ট্রীয় জীবনে আল্লাহ তাআলাকে রব হিসাবে মানা হয় না। হয়? কি বলেন? আমার আপনার দেশে জিনা হালাল। জিনা বুঝি না? হালাল আছে না? বিভিন্ন পতিতালয় আছে না? এই জায়গায় কি হারাম? বাংলাদেশে লাইসেন্স দেওয়া আছে। বিভিন্ন জায়গায় মদের বার আছে, ওই জায়গায় মদ খাওয়া বৈধ না দেশীয়ভাবে? তো আপনি আমি রাষ্ট্রীয়ভাবে এখানে হুকুম দিয়েছি এই জায়গায় জায়েজ, কিন্তু আল্লাহ তো পুরো জমিনের ভিতরে এক হুকুম দিয়েছে, দুনিয়ায় জিনা হারাম, বিবাহ হালাল। দুনিয়ার বুকে আল্লাহ মদকে হারাম করে দিয়েছে, কিন্তু আমার আপনার মুসলমান নামধারী রাষ্ট্রপ্রধানরা এটাকে লাইসেন্স দিয়ে বৈধতা দিয়ে রেখেছে। এরপরে 6 নম্বর, আমাদের আন্তর্জাতিক জীবন। আমাদের আন্তর্জাতিক জীবনে আমরা লেনদেন করে থাকলেও
আমাদের দেশীয়ভাবে অনেক কিছু আমরা মেনটেন না করলেও আন্তর্জাতিক অনেক সময় সম্পর্ক করার ক্ষেত্রে যত বিভিন্ন বিধর্মী রাষ্ট্রের সাথে সম্পর্ক করা হয়, সেক্ষেত্রে আমাদের দিনকে, আমাদের কোরআনকে আমরা এটা ছেড়ে দিয়ে তাদেরটাকে আমরা উদারতা দেখিয়ে কবুল করি, অথচ কোরআন এটা কখনো সমর্থন করে না, সুযোগও দেয় না, অনুমতিও দেয় না। এই জন্য আমার পুরো 6টা জীবনে যদি আমি আমার আল্লাহ তাআলার হুকুমকে মানি, তাহলে যেভাবে আমি আমার আল্লাহকে রব হিসাবে মানব, বাস্তবিক অর্থেও আদায় হবে, আবার এটা আমার পরপারে নাজাতের ওসিলাও হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আমি সামনে চলে যাচ্ছি। আল্লাহ যেই মাকসাদে আমি যে আলোচনা শুরু করেছি, আল্লাহ যে আমাকে আপনাকে সৃষ্টি করলেন, সূরাতুল ইনফিতারের 6, 7, 8 নম্বর আয়াতের মধ্যে কি বলে? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, ওই মহান রব সম্পর্কে তোমাকে কোন জিনিস ধোঁকায় ফেলে দিয়েছে? আল্লাযী খালাকাকা, যেই মহান রব তোমাকে সৃষ্টি করেছেন। ফাসাওয়াকা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুগঠিত করেছেন। ফাআদালাক, তোমার গঠন যেভাবে হওয়া দরকার ছিল, যেই জায়গায় যেই অংশটা যেভাবে হলে সুন্দর হইতো, আল্লাহ সেভাবে তোমাকে গঠন করেছেন, সৃষ্টি করেছেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেভাবে তিনি দেখতে চেয়েছেন, যেভাবে তোমাকে দেখলে সুন্দর দেখা যাবে, আল্লাহ তোমাকে ওই আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সূরা 3-এর 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব সকলকে, মানুষদেরকে সব চাইতে উত্তম আকৃতি দিয়ে, উত্তম অবয়ব দিয়ে, অনেক অপরূপ সৌন্দর্য দিয়ে মানুষ সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ কিভাবে আমাদেরকে কতটুকু সুন্দর করে সৃষ্টি করলেন, আল্লামা ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাফসীরে কুরতুবীর ভিতরে একটা ঘটনা আনেন। খলিফা আবু জাফর নসরের যুগের ঘটনা। ওই যুগের একজন মন্ত্রিসভার এক মন্ত্রী ঈসা ইবনে মুসা, উনি ওনার স্ত্রীকে অত্যন্ত মহব্বত করতেন। ঘটনা চোখে একদিন আনন্দের সময় হঠাৎ করে বলে বসে, আনতি তালিকুন সালাসান ইল্লাম তাকুনি আহসানা মিনাল কামার। তুমি যদি চাঁদের চাইতে বেশি সুন্দর না হও, তাহলে তুমি 3 তালাক। স্ত্রীকে অত্যন্ত মহব্বত করে, মুখে হঠাৎ করে বের হয়ে গেছে, যদি তুমি চাঁদের চাইতে বেশি সুন্দর না হও, তাহলে তুমি 3 তালাক। এবার স্ত্রী ওই জায়গা থেকে উঠে চলে গেলেন, স্বামীর থেকে আড়ালে চলে গেলেন, এবং স্বামী দীর্ঘ রজনী বিভিন্ন চিন্তা পেরেশানির মধ্যে পার করে সকাল বেলা খলিফা মনসুরের কাছে চলে গেলেন। যাওয়ার পরে পুরো বিষয় খুলে বলার পরে খলিফা মনসুর ওনার রাজ দরবারে এবং এলাকার ভিতরে ঘোষণা করে রাজ্যের ভিতরে যত মুফতি আছেন সকলকে উপস্থিত করে এই বিষয় খুলে বললেন। সকলে এক বাক্যে ফতোয়া দিয়ে দিলেন যে আপনার স্ত্রী তালাক হয়ে গিয়েছে। এখন এত মহাব্বতের স্ত্রী, আবার তালাক তো হয়েছে, 3 তালাক হয়েছে। এখন আর একজনের সাথে সম্পর্ক করা, বিয়ে করা ছাড়া এরপরে তার তালাক দেওয়ার আগে তাকে আনারও কোনো সুযোগ নেই। তো ওই ময়দানে আজান হচ্ছে, আজান শেষ হল ইনশাআল্লাহ। আজান এখানে হবে, আজান দেয়। শুকরিয়া। এরপরে যখন সকল মুফতিয়ানে কেরাম এক বাক্যে বলে দিলেন যে তালাক হয়ে গিয়েছে, এবার অত্যন্ত চিন্তিত অবস্থায় বসে আছে। তো ওই মজলিসের ভিতরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর একজন শাগির্দ ছিলেন। উনি চুপ করে আসেন। খলিফা বলতেছেন, মা লাকা লা তাতাকাল্লাম, তোমার কি হয়েছে?
আপনার কি হয়েছে, আপনি কেন চুপ আছেন, কিছু বলতেছেন? উনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়া শুরু করে সূরা 3-এর প্রথম 3 আয়াত তেলাওয়াত করলেন। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কয়েকটা জিনিসের কসম করেছেন। কসম করার পরে আল্লাহ বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলতেছেন, আমি মানুষকে সবচাইতে উত্তম রূপে সৃষ্টি করেছি। এবার ওই বিজ্ঞ আলেম যিনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর শাগির্দ, উনি বলে বসলেন, ফাল ইনসানু আহসানু মিনাল আশিয়া। সুতরাং এই আয়াত দালালত করে পৃথিবীর যত জিনিস আছে সব জিনিসের চাইতে আল্লাহ মানুষকে উত্তম রূপে সৃষ্টি করেছে। সুতরাং এই লোক যে তার স্ত্রীকে তালাক বলেছে চন্দ্রের চাইতে সুন্দর না হলে, এই আয়াত দালালত করে মানুষের পৃথিবীতে যত সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছেন সব সৃষ্টির চাইতে মানুষ যেহেতু উত্তম আর সুন্দর, সুতরাং এই লোকের স্ত্রী তালাক হয় না। তাহলে আল্লাহ যে আমাকে আপনাকে এত উত্তম রূপে সৃষ্টি করলেন, এর একটা মাকসাদ আছে না, উদ্দেশ্য আছে নাকি বলেন? আছে। আল্লাহ সূরাতুল জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদের মাঝে সম্মানিত সভাপতি সাহেব এসেছেন, আল্লাহ তাআলা হুজুরকে দীর্ঘ নেক হায়াত দান করেন। হুজুরের ইলমের মাধ্যমে যারা উপকৃত হচ্ছেন এবং হবেন, আল্লাহ তাআলা সকলের সব আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ হুজুরকে কবুল করেন, সকলেই বলে আমিন। তো আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, জিনকে সৃষ্টি করেছেন বিশেষ একটা মাকসাদ নিয়ে। আল্লাহ এই আয়াতের শেষ অংশে বলেন, লিয়াবুদুন। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার গোলামি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। একটু নিজেকে প্রশ্ন করেন, আল্লাহ যে আমাকে এত সুন্দর আকৃতি দিলেন, আল্লাহ যেভাবে চাইছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাকাব, সূরা ইনফিতারের 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ যেভাবে চাইছেন আল্লাহ ওইভাবে আমাকে বানাইছেন। তো আল্লাহ তো মানুষকে মহব্বত করেন, আল্লাহ এই জন্য মানুষকে সব চাইতে উত্তম রূপে বানাইলেন। এরপরে আল্লাহ বলতেছেন যে আমি আপনি যেন আল্লাহ আমাকে সৃষ্টি করলেন, আর এই সৃষ্টির পরে আমি যেন আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করি, আল্লাহ তাআলার ইবাদত করি। যদি আমি আপনি আল্লাহ তাআলার গোলামি করি, আল্লাহ তাআলার ইবাদত করি, তো দুনিয়াতেও যেভাবে আল্লাহ আমাকে আপনাকে সুখে শান্তিতে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন পরপারে আমার আপনার জন্য জান্নাতের ব্যবস্থা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আমি আপনি যদি আল্লাহ তাআলার ইবাদত না করি, তাহলে আমার আপনার জন্য প্রতিটি ঘাটে ঘাটে আমার জন্য বিপদ অপেক্ষা করতেছে। 1 নম্বর, আমি আপনি যখন মৃত্যুবরণ করব, মুসনাদে আহমদের 18,557 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে যখন ইন্নাল আবদাল ফাজরা ইযা কানা ফি ইনকিতা'i মিনাদ দুনিয়া ওয়া ইকবালিল আখিরাহ, যখন কোনো পাপাচারী ব্যক্তির মৃত্যুর সময় আসে, তখন ওই ব্যক্তির কাছে একদল ফেরেশতা নেমে আসেন, যাদের চেহারাগুলো হয় কুশ্রী কালো এবং যাদের শরীরের যাদের মাথার চুলগুলো অনেক লম্বা লম্বা হয় এবং যাদের চেহারাগুলো দেখতে ভয়ানক হয়। এরপরে যিনি মালাকুল মাউত আছে, উনি ওই ব্যক্তির মাথার কাছে এসে বলেন, উখরুজি আইয়াতুহান নাফসুল খাবিসা ইলা সাকাতি মিনাল্লাহি ওয়া গাদাবিহি। হে পাপাচার নফস, তুমি বের হয়ে আসো, আল্লাহ তাআলার ক্রোধ এবং রাগের দিকে চলে আসো। যখন এই পাপাচার ব্যক্তিকে আমি আপনি যদি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন না করি, আল্লাহ তাআলার ইবাদত না করি, তার মানে আমিও পাপাচার। আমি আপনি যখন মৃত্যুবরণ করব, আমার সামনে এই ঘটনাগুলো ঘটবে। যখন আমাকে আপনাকে যদি পাপাচার হয়ে যায়, আমাকে কবরে রাখার পরে 2 জন ফেরেশতা আসবে, 3টা প্রশ্ন করবে, যেটা আমি আপনি সকলেই জানি। প্রথমে বলবে তোমার রবকে, আমার রব্বুক। সে বলবে হা হা লা আদরি, আমার জানা নেই। এরপরে বলবে অমা দীনুক,
তোমার ধর্ম কি? সে বলবে হা হা লা আদরি, আমার এটাও জানা নেই। এরপরে বলবে ওমান হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে চিনো কিনা? এই লোক যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল। এবারও বলবে হা হা লা আদরি, আমার জানা নাই, আমি চিনি না। এরপরে কবরে কি শুরু হয়ে যায়? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন আফরিসুহু মিনান নার, তার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দাও। নাউযুবিল্লাহ। ওয়া আলবিসুহু মিনান নার, এবং তার শরীরে জাহান্নামের পোশাক পরায় দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, এবং তার কবর থেকে জাহান্নামের দরজা খুলে দাও। নাউযুবিল্লাহ। এজন্য মুহতারাম হাজির, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে গোলামি করার জন্য, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, আমার আপনার জন্য কর্তব্য, জ্ঞানী মানুষের জন্য দায়িত্ব হবে, আল্লাহ আমাকে আপনাকে যেই মাকসাদে, যেই উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, আমার আপনার কর্তব্য হবে আমি আপনি যেন ওই মাওলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ওই আল্লাহ আমার আপনার জীবনে যে ইবাদতগুলো করার জন্য বলেছেন, যেই হুকুমগুলো আমাদেরকে পালন করার জন্য বলেছেন, যেই জিনিসগুলো থেকে বিরত থাকার জন্য আদেশ করেছেন, যেই জিনিসগুলো থেকে বেঁচে থাকার জন্য আদেশ করেছেন, ওই জিনিসগুলো থেকে দূরে থাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবন সুন্দর করার জন্য, আমাদের দুনিয়াবী জীবন সুন্দর করার জন্য, আমাদের মৃত্যু পরবর্তী জীবন সুন্দর করার জন্য, আমাদের পরবর্তী জীবনে যেন আমি আপনি সুখে শান্তিতে থাকি, এজন্য যে বিধানাবলী নিয়ে আসছেন, সুন্নাহ নিয়ে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সেই বিধান আর সেই সুন্নাহগুলো মেনে চলার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। এখানে যারা আছে আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন, সকলকে জান্নাতি হিসাবে কবুল করে নেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।